আজকের ভিডিও হচ্ছে যে কাদের জন্য, আজকে এখন যেটা বলবো সেটা হচ্ছে যে যারা প্রোডাকশনের যারা আছেন, প্রোডাকশন যারা করতেছেন, প্রোডাকশনের সাথে যারা আছেন, তারা কিভাবে প্রোডাকশন প্ল্যানিং করবেন তার একটা ক্ষুদ্র টিপস বলতে পারেন আপনাদের জন্য আমি বলি। মনে করেন আপনার একটা লাইনে আপনার একটা টি শার্ট আপনার চলতেছেন, আপনি টি শার্টের এই প্ল্যানটা করলেন, আগামী 7 দিন পরে আপনার এই টি শার্টের লাইন খালি হয়ে যাবে, অর্থাৎ এমটি হয়ে যাবে। 7 দিন আগে আপনাকে চিন্তা করতে হবে আপনার পরবর্তী এই টি শার্টের পরে সাপোজ আপনি ঢুকাচ্ছেন কি বক্সার ঢুকবে, বক্সার ঢুকতেছে, বক্সার ঢুকার জন্য আপনাকে 7 দিন আগে আপনি চিন্তা করবেন কি চিন্তা করবেন। আপনি ওখান থেকে 7 দিন আগে আপনি প্রোডাকশন ঢোকার আগে আপনাকে এনশিওর করতে হবে যে প্যাটার্ন ডিপার্টমেন্ট থেকে আপনি প্যাটার্ন কালেক্ট করবেন, রিলেটেড স্যাম্পল কালেক্ট করবেন, স্পেক এবং টেকফ্যাট কালেক্ট করবেন। কালেক্ট করার পরে এটা 7 দিন আগে আপনি আনার পরে আপনি অ্যাভেলেবেল কাপড় দিয়ে আপনি একটা মক আপ তৈরি করবেন। যেই মক আপ তৈরি করার পরে আপনি এখানে ফাইন্ডিংস বের করবেন, ফাইন্ডিং বের করে দেখবেন ওখানে ওই স্যাম্পলের মধ্যে কি ফোল্ডার ইউজ করা হলো, অর্থাৎ ফোল্ডার মানে আপনি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করলেন, কোন মেশিন ইউজ করলেন, কোন মেশিন আপনার ওই লাইনের মধ্যে এক্সিস্টিং আছেন কি বা নাই, ওখানে ফাইন্ডিংটাকে নোট করে বের করে আপনি আপনার এই যে আপনি চিন্তা করতে 7 দিন পরে আপনার লাইন খালি হবে। 7 দিন আগে আপনি চিন্তা করবেন এখানে আপনার প্যাটার্ন মেজারমেন্ট ঠিক আছে কিনা, আপনার টেকফ্যাক্টের সাথে আপনার কনস্ট্রাকশন ঠিক আছে কিনা, আপনার এই যে স্যাম্পলটা বানাইছেন এখানে কোথাও কোনো মেশিনের আপনার কাছে ঘাটতি আছে কিনা, ফোল্ডার অথবা গেজ যাই বলেন না কেন, নিডেল প্লেট থেকে শুরু করে যা যা দরকার এগুলো ফাইন্ডিংসগুলো আপনি ক্লিয়ার করবেন। যে 7 দিন আগে চিন্তা করবেন, যেদিন আপনার ফাইনাল ফিপি মিটিং হবে সেদিন আপনি সব কিছু ক্লিয়ার করে আপনি রেডি করে রাখবেন। যদি এই 7 দিনের মধ্যে যদি এর ফাইনাল ফিপি মিটিং এর আগে আপনি যদি কোনো কিছু আপনার ফাইন্ডিংসে আপনি পান যে এখানে ডিসম্যাচ দেখতে পান, তাহলে সাথে সাথে আপনি পিডিএনডি ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করবেন যে আপনি এই যে আমাকে যে স্যাম্পল দিলেন, স্পেক দিলেন, প্যাটার্ন দিলেন, এই জায়গার মধ্যে আমি এই গ্রেডিং ইনকনসিস্টেন্স পেলাম, টেকফ্যাক্ট ইনকনসিস্টেন্ট পেলাম। তখন তারা কি করবে, যদি ওনাদের ল্যাগিংস থাকে যদি ওনারা তো স্যাম্পল পিডিএনডি টিম শুধু একটা আইটেম নিয়ে কাজ করে না, শতে আইটেম নিয়ে কাজ করে ওনারা। এই শত আইটেমের ফাঁকে 2-1টা স্কিপ ওনাদের হতেই পারে। তো সুতরাং আপনাকে অবশ্যই মিনিমাম আপনি প্রোডাকশন এবং ফিপি মিটিং করার আগে আপনাকে এই জিনিসগুলো পিডিএনডি টিমকে 3-4 দিন আগে আপনাকে জানাই দিতে হবে। জানাই দিলে ওনারা কি করবে, যদি ওনারা আপনাকে তড়িৎগতিতে আপনাকে আপডেট করে দিতে পারলে তো ভালো, যদি আবার বায়ার থেকে যদি কোনো কারণবশত কনফার্মেশন নিতে হয় তাহলে কিন্তু বায়ারের কাছে তারা আবার মেইলিং করতে হয়। মেইলিং করতে হলে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সানডে অর্থাৎ স্যাটারডে এবং সানডে 2 দিন কিন্তু আমরা স্যাটারডেতে আমাদের যদি মেসেজ পাঠাই, তাহলে স্যাটারডে মেসেজ যদি আপনি স্যাটারডেতে আপনি মেসেজ পাঠান বায়ারের কাছে তখন দেখা গেছে যে বায়ার কিন্তু অফিস করবেন, কিন্তু স্যাটারডে সানডে 2 দিনই আপনি পাচ্ছেন না। মানডেতে ওনারা আসবে, আসার পরে ওনারা আপনার ওই মেসেজটা ওনারা মানডেতে দেখবে, দেখার পরে ওনাদেরও তো একটা সময় লাগবে যে আপনাকে আপডেট করার জন্য। তাহলে মানডে কাজ করার পরে আপনাকে টুইসডেতে আপনাকে রিপ্লাই দিল, তাহলে আপনি কদিন অ্যাটলিস্ট স্যাটারডে সানডে মানডে টুইসডে 4 দিন আপনি পিছিয়ে গেলেন। তাহলে আপনি 7 দিন যদি আপনি পিছিয়ে যান, তাহলে আপনাকে পিডিএনডি টিম আপনাকে কিন্তু
আপডেট করবেন, কিন্তু আপনি আপনার প্রোডাকশন প্ল্যান যেটা করছেন সেটা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে আপনি ঢুকতে পারবেন না। আপনার কাছে মাল আছে, ইনহ্যান্ড সবকিছু আছে, আপনার প্ল্যানিং ঠিক আছে, আপনি প্রোডাকশন ঢুকতে পারবেন না। সুতরাং আপনাকে অবশ্যই মিনিমাম 7 দিন আগে, 8 দিন আগে, আমি আরো আগের কথা বলতেছি না, অনেক সময় অ্যাপ্রুভের ব্যাপারটা থাকতে অ্যাপ্রুভাল থাকে না। যদি আপনি আগে স্যাম্পল প্যাটার্ন কালেক্ট করার পরে আপনি যদি এই সামারিগুলোতে আপনি সামারাইজ না করে যদি পিডিএনডির সাথে কালেক্ট না করেন, তাহলে কিন্তু পিডিএনডি আপনাকে প্রপার টাইমে আপডেট দিতে পারবেন না। সুতরাং যারা প্রোডাকশনের সাথে রিলেটেড আছেন, আজকে আমি তাদের জন্য এই মেসেজটা দিলাম, এই ভিডিও দিলাম। যদি আপনাদের উপকার হয় তাহলে ভিডিওতে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।